আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন আশা করি। ট্যুরিস্ট ভিসায় কিভাবে ইউরোপে এসে বৈধতা নেবেন, কিভাবে বৈধ হবেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনি ধরেন এশিয়ার একটি কান্ট্রি থেকে, ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান অথবা যে কোনো একটি দেশের নাগরিক, সেখান থেকে আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে ইউরোপের যে কোনো একটি দেশে চলে এসেছেন। এখন আপনি চাচ্ছেন এই দেশে বৈধভাবে থেকে যেতে, তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে আজকে কথা। আপনার কাছে তিনটা অপশন আছে। আপনি এই দেশে এসে অ্যাজাইলাম নিতে পারেন। এখন অ্যাজাইলামের প্রসেসটা কেমন? সাপোজ ধরেন আপনি এই দেশের একজন উকিল ধরবেন, উকিল ধরে আপনার দেশে আপনার প্রবলেম হয়েছে সেই বিষয় নিয়ে, সেই বিষয়টা ভালোভাবে মেনশন করে আপনি অ্যাজাইলাম আবেদন করবেন। এখন ইউরোপের কোন কান্ট্রিগুলা খুব সহজে অ্যাজাইলাম নিয়ে থাকেন, সেটার মধ্যে এক নম্বরে যদি আমি বলি তাহলে ফ্রান্স আছে, তারপর হচ্ছে ইতালি, তারপর হচ্ছে আপনার পর্তুগাল। তো এই দেশগুলা আপনার অ্যাজাইলাম নিয়ে থাকে। মোস্ট অফ দ্য টাইম তারা অ্যাজাইলামকে গ্রহণ করে। সো আপনারা চাইলে এইভাবে ট্যুরিস্ট ভিসা এসে অ্যাজাইলাম নিতে পারেন। আরেকটা হচ্ছে আপনি সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে আপনার জব ম্যানেজ করে। তাহলে ইউরোপে এসে আপনি জব ম্যানেজ করে আপনি এখানে বৈধতা নিতে পারেন। তো সেটা আপনার জন্য অনেক ভালো হবে। সাপোজ এই দেশে আপনি চলে এসেছেন ট্যুরিস্ট ভিসায়, এখন আপনার যদি কেউ পরিচিত থাকে তার সাথে কথা বলে, অথবা কোনো কোম্পানি যদি আপনাকে নিতে চায়, কোনো রেস্টুরেন্ট যদি আপনাকে নিতে চায়, তাহলে তারা আপনাকে ফুল টাইম মানে 40 ঘন্টা, এই দেশের নিয়ম 40 ঘন্টা উইকলি, সেই কন্ট্রাক্ট দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই দেশের রেসিডেন্ট কার্ডের জন্য। মানে ইউরোপের যে কোনো একটি দেশের রেসিডেন্ট কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আপনার এই আবেদন করার কারণে আপনি দেখা যায় যেখানে আবেদন করবেন তাদের যেই ধরেন এক এক দেশের এক এক আবেদন করার অফিস নাম কিন্তু সেম না, সেম জায়গা। যেটা ধরেন নেদারল্যান্ডে আমরা বলি আইএনডি, সো সেইখানে আইএনডিতে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা অন্য দেশে ধরেন পোল্যান্ড, পর্তুগাল, তারপর হচ্ছে আপনার লিথুয়ানিয়া, ইতালি, সো মেনি কান্ট্রিজ। সো আপনারা আসার পর যে কোনো একটা দেশে চলে গেলেন, গিয়ে সেখানে যদি আপনার অপশন থাকে আপনি সেই অপশনটা কাজে লাগালেন। ধরেন ফুল টাইম একটা ওয়ার্ক পারমিট নিয়ে নিলেন, তারপর অ্যাপ্লাই করলেন, আপনি রেসিডেন্ট কার্ড পেয়ে গেলেন। তো এইভাবে কিন্তু আপনি বৈধতা নিতে পারেন। আরেকটা অপশন হচ্ছে আপনি এই দেশে আসার পর আপনি বিয়ে করতে পারেন। এখন বিয়ে করে যে কোনো একটা মেয়েকে, এই দেশের ইউরোপিয়ান যে কোনো একটা মেয়েকে বিয়ে করে আপনি এই দেশের একদম পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড নিতে পারেন, যেটা বলে পাসপোর্ট। সো সেই সিস্টেমটা হচ্ছে আপনি 3 থেকে 6 মাস আপনি ওই মেয়েটার সাথে ভালোভাবে বসবাস করতে হবে। এখন আপনার হাতে যেহেতু 3 মাস, তাহলে মেয়েটার সাথে আপনার এমন ঘনিষ্ঠতা তৈরি করতে হবে যেন মেয়েটা আপনাকে বিয়ে করে। তো এই দেশের মেয়েরা কি সহজে বিয়ে করে না, তবে সেই প্রসেসটা খুবই বাজে। আমি মনে করি এইটা কোনো বাঙালি অথবা ধরেন ইন্ডিয়ান, পাকিস্তানি যেই হোক তাদের জন্য খুবই বাজে। আমি মনে করি এই প্রসেসটাতে না যাওয়াই বেটার। বাকি যেই প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনার, আমি বললাম যে ওয়ার্ক পারমিট ইজ বেস্ট অপশন। তারপর হচ্ছে আপনার অ্যাজাইলাম সিকার, সেটা কিন্তু তেমন একটা খুব ভালো না। আমি মনে করি সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে আপনি এই দেশে বৈধতা নিতে পারেন। নেওয়ার পর আপনি এই দেশে 5 বছর থাকার পর আপনাকে প্রথমত তারা 2 বছর একটা কার্ড দিবে, তারপরে আপনাকে তারপর হচ্ছে আপনার 3 বছরের, এরকম ধাপে ধাপে আপনাকে কার্ড দিবে। দেওয়ার পর আপনি যখন 5 বছর স্থায়ী হয়ে যাবেন, তখন আপনি পাসপোর্টের জন্য, ইউরোপিয়ান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই জন্যই আমি তৈরি করেছি যে আপনারা ট্যুরিস্ট ভিসায় এসে কিভাবে বৈধতা নিতে পারেন, মানে এখানে লিগ্যাল হতে পারেন। আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তো আমি আজকে আপনাকে জানানোর জন্য, আপনাদের জানানোর সুবিধার্থে, অথবা আপনাদের যেন আসার পর এই প্রসেসগুলো নিতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম যে আপনি এইভাবে বৈধতা নিতে পারেন ইউরোপে এসে।